সারা পৃথিবীর কবরবাসী মুমিন মুমিনাতকে ক্ষমা করে দাও। আমাদের বাবার কুলের আত্মীয়দের তুমি দয়া করে ক্ষমা করে দাও, করে দাও। আমাদের শ্বশুর কুলের আত্মীয়দের তুমি ক্ষমা করে দাও, আমাদের শাশুড়ি কুলের আত্মীয়দের তুমি ক্ষমা করে দাও, জনম দুঃখিনী মায়ের বান্ধবীদের ক্ষমা করে দাও, প্রিয় বাবার বন্ধুদের তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমাদের উস্তাদদের আত্মীয় স্বজনদের ক্ষমা করে দাও, সহকর্মী সহযাত্রী সহপাঠী একান্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের বাপ মায়ের ক্ষমা করে দাও। ছেলেবেলায় যারা কোলে তুলে নিয়েছেন, দুগাল ভরে যারা চুমুই চুমুই ভরে দিয়েছেন, ভালোবেসে যারা দুগাল ভরে চুমু দিয়েছেন, বুকে যারা জড়িয়ে ধরেছেন, মায়ের অবর্তমানে যারা মায়ের দায়িত্ব নিয়ে বড় করেছেন, ভালোবাসা দিয়ে মোনাজাত করেছেন, জায়নামাজে বসে দোয়া করেছেন, তোমার দরবারে ভিক্ষার হাত পেতে যারা আমাদের জন্য দোয়া করেছেন, জীবন চলার পথে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন, দূর দূরান্ত থেকে যারা ফোনে খবর নিয়েছেন, মাইলকে মাইল পাড়ি দিয়ে যারা ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন, যাদের পয়সা দিয়ে পথ চলেছি আল্লাহ, ঋণ মুক্ত হয়েছি আল্লাহ, জীবনের ঘাটে ঘাটে পথে পথে যাদের সাহায্য ছাড়া চলতে পারি নাই, অথচ তাদের অনেক দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আলেমকে ভালোবেসে শুধু পরকালের আশায়। আয় আল্লাহ, বিশ্বাস করি তুমি আছো, তোমার কোরআনের হক কথা বলে দিনের দায়ী হিসাবে তোমার দরবারে ভিক্ষার হাত পেতে দিয়েছি আল্লাহ। এই মানুষগুলোর ভালোবাসা তুমি কবুল করে নাও, এই দুঃখী মানুষের দোয়া তুমি কবুল করে নাও, এই কোরআনের কথা আল্লাহ তুমি কবুল করে নাও। যাদের জন্য দোয়া করেছি আল্লাহ, দয়া করে তুমি তাদের ক্ষমা করে দাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও, ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও। ও মালিক, তোমার কাছে চাওয়ার তো কোনো বাধা নাই, তোমার কাছে চাইলে তো কেউ ফেরত আসে না। নবীরা তোমার কাছে চেয়েছেন, সাহাবীরা তোমার কাছে চেয়েছেন, আলেম দিলেরা তোমার কাছে চেয়েছেন, ওলিয়া উলিয়া তোমার কাছে চেয়েছেন, বুজুর্গরা তোমার কাছে চেয়েছেন, তুমিও ডাক দিয়েছো মায়ার সাথে, এই আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। উদুনি আস্তাজিব লাকুম। ও মালিক, তোমার কাছে আমি রহমত চাই, রহমত দিয়ে আমাদের জীবনটাকে ঘিরে দাও, সেকেন্ডের জন্য আমাদেরকে তুমি আমাদের হাতে নষ্ট করো না। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু। আল্লাহ, তওবাকারীদের তুমি ক্ষমা করে দিবে, তোমার হাবিব বলে তুমি নিজে ঘোষণা দিয়েছো, তোমার ফেরেশতারা পর্যন্ত তোমার কাছে সুপারিশ করছে। এই মুহূর্তে সুপারিশ তুমি কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আল্লাহ, আজকে সোমবার, তুমি আজকে তোমার কাছে আমলনামা পেশ হচ্ছে আল্লাহ, তোমার কাছে আমলনামা পেশ হচ্ছে আল্লাহ। বিশ্বাস করি আমরা নামাজ ছেড়েছি, জেনা করেছি, হারাম খেয়েছি, হারাম পথে চলেছি আল্লাহ, তুমি ধরলে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ, তুমি মাফ করে দাও না আল্লাহ, তুমি আমাদের নিষ্পাপ হিসাবে এখানে ঘোষণা দাও আল্লাহ। অন্যায় করেছি বলে মাপ চাচ্ছি আল্লাহ, তুমি এখান থেকে আমাদের নিষ্পাপ হিসাবে কবুল করো আল্লাহ। তুমি আমাদের আসামির কাঠ করে দাঁড়া করাইও না কিয়ামতের ময়দানে আল্লাহ, তুমি আমাদের লজ্জা দিও না আল্লাহ, তুমি আমাদের নিষ্ঠুর হইও না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমাদের বউ বাচ্চাকে হেফাজত করো আল্লাহ। মায়ের সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বুড়ো মায়ের সেবা করার তৌফিক দাও, সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। ও আল্লাহ, অসুস্থ বাপ মায়ের তুমি সেবা আদেলা কামেলা দান করো। স্ত্রী ঘরে যারা অসুস্থ আছে সুস্থ দাও, স্বামী অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, সন্তানগুলো অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও, শিক্ষকেরা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও, শ্রমিকরা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও, মালিকরা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও। ও আল্লাহ, যে যেখানে অসুস্থ আছে তোমার দারুণ সেবা থেকে সেবা আদেলা কামেলা দাও আল্লাহ। সারা দেশে যত মেডিকেলে যত রুগী আছে তোমার যারা ডাকে, তুমি তাদের সেবা আদেলা কামেলা দাও। এই মুহূর্তে যারা অ্যাম্বুলেন্সে আছে আল্লাহ, তোমার কাছে যারা ভিক্ষার জন্য চাচ্ছে আল্লাহ, তোমার দারুণ সেবা থেকে সেবা আদেলা কামেলা দাও আল্লাহ। যারা লাশ নিয়ে বাড়িতে যায়, চোখের পানি ফেলে ফেলে তোমারে ডাকে, ও আল্লাহ, ওই লাশকে ক্ষমা করে দাও, সাথে তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। তুমি নিষ্ঠুর হয়ো না, আমাদের তুমি ক্ষমার হাতটা বাড়াইয়া দাও ও আল্লাহ। তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের আত্মীয় স্বজনের ক্ষমা করে দাও, আমাদের মাই মুরব্বীরে ক্ষমা করে দাও, আমাদের স্বজন পরিজনরে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ও মালিক, তুমি আমাদের অসহায় অবস্থায় ছেড়ে দিও না, আমাদের নাকে মুখে পাইপ লাগাইয়া মেডিকেলে নিও না। নৌ দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনায় মরণ দিও না, শত্রুর অস্ত্রের আঘাতে আমাদের মরণ দিও না, বজ্রপাতে মরণ দিও না আয় আল্লাহ, ভূমিকম্পে মরণ দিও না, অগ্নিকাণ্ডে মরণ দিও না, শিয়ালের কামড়ে, কুকুরের কামড়ে, সাপের ছোবলে মরণ দিও না আয় আল্লাহ।
যতটা বেঁচে থাকবো যতদিন ইমানে আমার নেক হায়াতের সাথে বাঁচিয়ে রেখো আল্লাহ। ও আল্লাহ তুমি আমাদের মাহরুম করো না। হায় আল্লাহ এই এলাকায় বিয়ের উপযুক্ত যত বোন আছে তুমি নেককার স্বামী দাও, যত ভাই আছে আল্লাহ কর্মজীবন তাদের সুস্থ কর্মজীবন দাও। হায় আল্লাহ উত্তম স্ত্রী করে আনার তৌফিক দাও। হায় আল্লাহ ছেলে হচ্ছে না, সারা দেশ জুড়ে কান্না, বোন কাঁদে, ভাই কাঁদে, বাপ কাঁদে, মা কাঁদে, দাদা কাঁদে, দাদি কাঁদে, নানা কাঁদে, নানি কাঁদে। হায় আল্লাহ দয়া করে তোমার যার ছেলে আছে মেয়ে দাও, যার মেয়ে আছে ছেলে দাও, ছেলে মেয়ে যার নাই তুমি দয়া করে সর্বাঙ্গ সুন্দর নেককার পরেশগার একটা সন্তান দাও আল্লাহ। আল্লাহ দাও, ও আল্লাহ দাও না আল্লাহ। আল্লাহ তুমি বুড়োকালে জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছো, বুড়োকালে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছো। তুমি সেই আল্লাহ আজও আছো, দুঃখী বোনের চোখ করুন কান্নাকে তুমি দূর করে দাও। বুক ফাটায় আর্তনাদ যারা করতে পারছে না, গুমড়ে মরছে যে ভাইয়ের অন্তর, ও আল্লাহ বাবার জন্য তারা কত মানত করে, কত দান সাদাকা করে, আল্লাহ কত পানি পড়া নেয়, আপেল ভরা নেয়। আল্লাহ এদের তুমি বাবা ডাক মা ডাক শুনে কলিজা ঠান্ডা করে দাও। ও মালিক যে বোনের পেটে সন্তান আছে আল্লাহ সন্তান সব বোনকে হেফাজত করো, দুনিয়া আসার পথটা সহজ করে দাও। যার সন্তান দুনিয়া এসেছে আল্লাহ নেককার পরেশগার সন্তান তুমি বানাইয়া দাও আল্লাহ, বানাইয়া দাও, কোরআনের হাফেজ বানাইয়া দাও, কোরআন ওয়ালা তুমি বানাইয়া দাও। হায় রব্বুল আলামিন আমাদের মোনাজাত কবুল করে নাও। ঋণের বোঝা নিয়ে যারা ঘুরছে আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দাও, আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দাও, আল্লাহ দিন পরিশোধের তৌফিক দাও। আয় আল্লাহ প্রশাসনের যে ভাইরা এই মাহফিলের অনুমতি দিয়েছেন আল্লাহ প্রত্যেকটা ভাইয়ের প্রত্যেকটা কদমে যতটুকু সওয়াব হবে প্রত্যেকটা সওয়াব এই মাহফিলের যারা অনুমতি দিয়েছেন, যে সমস্ত রাজনীতিবিদ হাজির হয়েছেন, পুলিশ ভাই এবং বোনেরা যারা কষ্ট করে নিজের মতো করে দায়িত্ব পালন করছেন, কোরআনের মাহফিলকে সুন্দর করার দায়িত্ব নিজের কাঁধে সুন্দর দায়িত্ব নিয়েছেন। ও আল্লাহ কোরআনের আমানত রক্ষা করার জন্য তারা যতটুকু ত্যাগ স্বীকার করেছে, যতটা সেকেন্ড ব্যয় করেছে সাদাকা হিসাবে কবুল করে নাও। যতটা মিনিট এখানে ব্যয় করলেন না আল্লাহ, ফেরেশতারা যেই দিন তোমার দরবারে শাস্তি দিয়ে তোমার দরবারে যেই দিন সুপারিশ করবে সেই দিন তুমি তাদের শাস্তির হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিও। এই কোরআনের হক আদায় করে জীবন যাপন করার তৌফিক দিও, ইনসাফের সাথে দায়িত্ব পালন করে নবীদের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও। সকল শত্রুর অস্ত্র থেকে সকল সমস্যার সমাধান তুমি করে দিও। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি প্রশাসনের এই ভাইদের বাঁচিয়ে দিও। হায় রব্বুল আলামিন আকিজ সাহেবের 10টা তরতাজা ফুল, রত্নগর্ভা মা, রত্নগর্ভ বাবা, রত্নগর্ভা মা, রত্নের দাবিদার বাবা দুনিয়ায় নাই। আয় আল্লাহ এই সন্তানগুলোকে তুমি নেক হায়াত দাও, ভাইয়ে ভাইয়ে মিলমিশে থাকার তৌফিক দাও, ভাই বোনে মিলমিশে থাকার তৌফিক দাও। উত্তরাধিকারের ভিতর দিয়ে আল্লাহ তুমি নেককার উত্তরাধিকার দাও। আল্লাহ এই পরিবারগুলো তুমি মদের হাতছানি থেকে বাঁচাইয়া দাও, নারীর ফিতনা থেকে বাঁচাইয়া দাও, শ্রমিক নির্যাতন থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ সকল ধরনের বিপদ থেকে আপদ থেকে প্রত্যেকটা শিল্প কলকারখানার আয় আল্লাহ তুমি নিরাপত্তা দাও। আয় আল্লাহ তুমি নিরাপত্তা দাও, প্রত্যেকটা গাড়ির নিরাপত্তা দাও, প্রত্যেকটা বাড়ির নিরাপত্তা দাও, প্রত্যেকটা ঘরের নিরাপত্তা দাও, প্রত্যেকটা কারখানার নিরাপত্তা দাও, প্রত্যেক শ্রমিককে নিরাপত্তা দাও, প্রত্যেক সুপারভাইজার নিরাপত্তা দাও, প্রত্যেক প্রশাসককে নিরাপত্তা দাও, প্রত্যেক মালিককে নিরাপত্তা দাও। আল্লাহ লক্ষ মানুষকে খাটানোর জন্য যে যে পরিবারগুলো আজকে নিরন্ন পরিবারগুলোর মুখে আহার জুগিয়েছে, এই আহারের যদি তারা একটু ভালো কাজ করে থাকে এইটুকু কবুল করে নিয়ে এই নেতৃত্ব এবং কর্তৃত্বের বর্মাল্য কিয়ামত পর্যন্ত এদের জন্য তুমি বরাদ্দ করে দাও। আয় আল্লাহ এর উত্তম যা যা তুমি দুনিয়ায় দাও আখিরাতেও দাও। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। হায় রব্বুল আলামিন আমাদের সবার এখানে মা শেখ মহিনুদ্দিন ভাইয়ের মা, আল্লাহ কোরআনের পাগলের মা, আল্লাহ তাফসিরের পাগলের মা, আলেম পাগলের মা, আলেমরা দোয়া করছে, হাফেজরা দোয়া করছে, কাবাগারের মেহমানরা দোয়া করছে। আল্লাহ তুমি মায়ের নেক হায়াত দাও। আল্লাহ এখন অসুস্থ তিনি বিছানায়,
তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে তুমি নেক হায়াত দিয়েছো, তুমি সেই আল্লাহ। অসুস্থকে সুস্থ করো, তুমি সেই আল্লাহ। লা কাশিফা লাহু ইল্লা হু। তুমি নিজে বলেছো অসুস্থতার পরে সুস্থ আমি ছাড়া কেউ দিতে পারে না, বিপদের পরে শান্তি আমি ছাড়া কেউ দিতে পারে না। ও আল্লাহ, মায়ের হায়াত তুমি নেক হায়াত দাও। সন্তানরা দোয়া করছে আল্লাহ কবুল করো, হাফেজরা দোয়া করছে আল্লাহ কবুল করো, ইমামরা দোয়া করছে আল্লাহ কবুল করো, মুয়াজ্জিনরা দোয়া করছে আল্লাহ কবুল করো, ইমানদাররা দোয়া করছে আল্লাহ কবুল করো, বান্দা বান্দি দোয়া করছে আল্লাহ কবুল করো। ও আল্লাহ, এই মাহফিল শোনার জন্য, মানার জন্য, জানার জন্য যারা দূর দূরান্ত থেকে এখানে হাজির হয়েছে, রব্বুল আলামিন তুমি তাদের দুনিয়া ওয়া আখিরাতে কল্যাণ দিয়ে ভরে দাও। আয় আল্লাহ, আমার প্রিয় আব্দুল গফফার ভাই, প্রিয় হাজী সাহেব, আয় রব্বুল আলামিন, ইসলাম ভাই থেকে শুরু করে যারা এই মাহফিলের জন্য খাটাখাটনি করলেন, এখানে অমুসলিম ভাইরাও আছেন, আল্লাহ তুমি তার পরিবারের সুখে উজালা করে দাও, তার পরিবারে খয়রে বরকত দাও, আসমানি জমিনি গজব থেকে বাঁচাইয়া দাও। যত মুসলিম অমুসলিম এই মাহফিলে হাজির হয়েছে, ভাই ভাই মিলে এই দেশে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ, মাতৃভূমি রক্ষার জন্য, ভাষা রক্ষার জন্য এই মাসে বরকত সালাম রফিক জব্বার শফিক রক্ত দিয়েছেন, যেই রক্তের পথ ধরে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। ৭১ আল্লাহ লক্ষ লক্ষ ভাই জালিমের জুলুম থেকে এই দেশকে মুক্তির জন্য রক্ত দিয়েছেন। প্রত্যেক শহীদের রক্তকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, সারা বিশ্ব জুড়ে যারা জালিমের জুলুমের যারা শিকার, আল্লাহ সেই বিপন্ন অসহায় মানবতার জন্য তুমি ছাড়া কেউ নেই। আয় আল্লাহ, মিয়ানমারের ভাই বোনদের তুমি রক্ষা করো। আয় আল্লাহ, কাশ্মীরের ভাই বোনদের রক্ষা করো, ফিলিস্তিনের ভাই বোনদের রক্ষা করো, মিশর, সিরিয়া, ইয়েমেনের ভাই বোনদের আল্লাহ রক্ষা করো। বিশ্বের এই দুনিয়ার জটিলতা থেকে বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করো। এদের জন্য যারা কাজ করলো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের হোক না কেন, সারা বিশ্বের মানবতাবাদের পক্ষে যারা কথা বলেছে, যারা মানুষের মুক্তির জন্য কথা বলেছে, যারা অধিকারের জন্য কথা বলেছে, আল্লাহ তুমি তাদের নেক হায়াত দাও, কলমের জোর বাড়াইয়া দাও, বুকের জোর বাড়াইয়া দাও, অন্তরে তুমি আল্লাহ ঈমান দিয়ে দাও। ও মালিক, পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও, হাফেজদের শক্তি বাড়াইয়া দাও, আলেমদের আমলের পাল্লা ভারী করে দাও, হিংসা মুক্ত জীবন দাও, শত্রু মুক্ত জীবন দাও, কোরআনের সাথে আজীবন থাকার তৌফিক দাও। আল্লাহ দাও, আল্লাহ কবুল করে নাও, ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন, মমিনুদ্দিন, নাসিরুদ্দিন, আমিনুদ্দিন, আল্লাহ শেখ নফিসউদ্দিন, আর যাদের নাম এখানে নেওয়া গেল না, আল্লাহ তুমি এদের সকলের মনের নেকাশা পূরণ করো রব্বুল আলামিন। আমি এখানে যাই কুমিল্লা থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে, রংপুর, দিনাজপুর, বগুড়া, বিভিন্ন জেলা থেকে এখানে অনেক ভাই এসে উপস্থিত হয়েছে। আল্লাহ কোরআনের এই মাহফিলখানাকে তুমি আজীবন বজায় রাখো। আল্লাহ কোরআনের এই দীপশিখা যেন আজীবন চলে, তুমি তার ব্যবস্থা করে দাও। প্রশাসনের ভিতরে কোরআন প্রেমিক পাগল বানায় দাও। ও মালিক, আগামীকালকের এই মাহফিল আল্লাহ দয়া করে আজকের আগামীকাল তুমি বৃষ্টি দিও না আল্লাহ, আল্লাহ তুমি বৃষ্টি দিও না আল্লাহ। অনেক স্বপ্ন নিয়ে আমরা দূর দূরান্ত থেকে আসি, অনেক ভাই এখানে পাগলের মতো হাজির হয়েছে শুধু কোরআনের কথা শুনবে বলে। আল্লাহ তোমার অর্ডারে সব হয়, তুমি মিকাইলকে থামিয়ে দাও। আগামীকালকে হৃদয় উজাড় করে যেন আমির হামজা কথা বলতে পারে তৌফিক দাও। আল্লাহ তুমি তার জবান দিনের জন্য উদার করে দাও। আয় আল্লাহ, কোরআনের ময়দানে কোরআনের কথা চল বলার জন্য যারা কাজ করছে এদের অন্তরে খুলুসিয়ত দাও, লোভ মুক্ত জীবন দাও, হিংসা মুক্ত জীবন দাও, তোমার ভয় কলিজায় দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলের যারা প্রচার চালালেন, মাইকিং করলেন, পোস্টারিং করলেন, লিফলেট বিতরণ করলেন, আমন্ত্রণ জানালেন, দূর দূরান্ত থেকে যারা জানার জন্য, শোনার জন্য, মানার জন্য হাজির হলেন, কাল কিয়ামতের কঠিন ময়দান এই মাহফিলখানা তাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi